রাজনৈতিক উত্তাপ চরমে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে বিজেপি প্রার্থী রেখা পাত্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন কয়েকশো স্থানীয় তৃণমূল মহিলা কর্মী। অভিযোগ, হিঙ্গলগঞ্জে নাকি সন্দেশখালীর মতো পরিস্থিতি তৈরি করতে মিথ্যে গুজব ছড়ানো হচ্ছে, এমনকি অশান্তির পরিবেশ গড়ে তোলার চেষ্টা চলছে। সেই প্রেক্ষিতে শনিবার হিঙ্গলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলারা। তাদের দাবি, তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ এনে এলাকা উত্তপ্ত করার চেষ্টা করছেন বিজেপি প্রার্থী। তাদের সাফ বার্তা, হিঙ্গলগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেওয়া হবে না। প্রমাণ থাকলে সামনে আনুন, না হলে গুজব ছড়ানো বন্ধ করুন। পাশাপাশি আগামী দিনে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। এখন দেখার এই ঘটনা কোন দিকে মোড় নেয়। রেখা পাত্র দূর হটো, বিধানসভার বিজেপি যে প্রার্থী রেখা পাত্র, উনি প্রচারে যাচ্ছেন এবং বিভিন্নভাবে মানুষকে ভুল বার্তা দিচ্ছেন। হ্যাঁ, মহিলাদেরকে তো উস্কানি দিচ্ছেন, বিভিন্নভাবে নোংরা ভাষা উনি ব্যবহার করছেন। আর যিনি যার সম্বন্ধে কথাগুলো বলছেন, আমরা একটু তার কথাই বলি। জনাব শহীদুল্লাহ গাজী আমাদের উনি হিঙ্গলগঞ্জের গর্ব এবং আমাদের পিতৃতুল্য। আমাদের কাছে, আমরা এই 10 বছর ওনার সঙ্গে রাজনীতিতে রয়েছি, ওনার কাছ থেকে আমরা কখনো একটা খারাপ ভাষা, একটা খারাপ কথাও আমরা শুনিনি। আমাদেরকে নিজের মেয়েদের মতো করে উনি সম্মান দেন। আর একজন বাইরের থেকে এসে, অন্য ব্লকের থেকে এসে, সন্দেশখালী ব্লক থেকে এসে উনি আমাদের শহীদুল কাকুর সম্বন্ধে বাজে কথা বলবে, ওনাকে মানে মানে মুসলিম বলে উনি গালিগালাজ করবে, এটা আমরা সহ্য করব না। একদম উনি সন্দেশখালীতে যে সমস্ত অশ্লীল ব্যবহার উনি করেছেন, মানে মায়েদেরকে নিয়ে, সেগুলো উনি হিঙ্গলগঞ্জ ব্লকের মধ্যে করতে চাইছেন। আমরা একদম মেনে নেবো না। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং আজকে আমরা এখানে অভিযোগ দায়ের করেছি। আমরা কোনোভাবেই ওনাকে এরকম অশ্লীল ভাষা আমরা সহ্য করব না। এটা হিঙ্গলগঞ্জের মাটি, এখানকার শান্তি সম্প্রীতির মাটি। এখানে সবাই মিলেমিশে বাস করি আমরা, হিন্দু মুসলিম। আমরা কোনো দাঙ্গা চাই না। ওনারা সন্দেশখালীতে যে দাঙ্গা করেছে, ওনারা এখানেও একটা হিন্দু মুসলিমের একটা দাঙ্গা করার জন্য চেষ্টা করছে। কিন্তু আমরা কোনোভাবে, আমরা মায়েরা, আমরা আজকে বিপুল সংখ্যক মায়েরা এসছে, আমরা কোনোভাবেই এটা করতে দেবো না। আমাদের দিদি রেখা পাত্র যিনি দাঁড়িয়েছেন বিজেপির হয়ে, উনি যে অশান্তিটা সন্দেশখালী করেছিলেন, মহিলাদের মান সম্মান নিয়ে নষ্ট, বা যেভাবে মহিলাকে নিচে নামিয়ে দিয়েছিলেন, একইভাবে আমাদের হিঙ্গলগঞ্জে অশান্তি করার চেষ্টা উনি ব্যাপকভাবে চালাচ্ছেন। ওনার নিয়ে আমরা আজকে অভিযোগ করার জন্য থানাতে এসেছি। দেখুন, যে মহিলারা আমার বিরুদ্ধে আজকে রাস্তায় নেমেছেন যে আমি মিথ্যে অপবাদ দিচ্ছি, তাদের চোখে তৃণমূলের পট্টি বাঁধা আছে, ঠিক আছে? আচ্ছা, তাদের চোখ ফুলে গেছে, তবুও চোখে দেখতে পাচ্ছে না। যেদিন নিজের ঘরের কাউকে অপমান করবে কিংবা যে অপমান হবে, সেদিনই তারা বুঝতে পারবে। হয়তো অপমানিত হচ্ছে ভেতরে ভেতরে, বুঝতে পারছেন না, কিন্তু আমি আশা করি যে খুব শীঘ্রই সেটা ওনারা বুঝতে পারবেন। আমার ওনাদের প্রতি কোনো অভিযোগ নেই, কেননা ওনাদেরকে আমি চিনি না। ওনারা যারা আমার বিরুদ্ধে রাস্তায় লেগেছেন, লাফতে দিন। আর যারা আজকে বলছেন যে আমি মিথ্যে অভিযোগ করছি, আমি কতটা সত্য অভিযোগ করছি কি না করছি, আমি বিনা তথ্য, বিনা প্রমাণে আমি কারোর বিরুদ্ধে রাস্তায় লাভি না।